আজকের ভিডিওতে কথা বলবো ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে। ওয়েস্ট বেঙ্গল যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান, যিনি বাল্যবিবাহকে বন্ধ করেছিলেন, আজ সেই বাংলায় বাল্যবিবাহের রমরমা। আজকের ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গে বাড়তে থাকা বাল্যবিবাহের ঘটনা আর এর কারণগুলো নিয়ে। কিন্তু তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি একদম এন্ড অবধি দেখুন। রিসেন্টলি ল্যান্ডসেটের একটা লেটেস্ট স্টাডি প্রকাশ হয়েছে, আর তাতে দেখা যাচ্ছে যে সারা দেশে চাইল্ড ম্যারেজ বা বাল্যবিবাহের সংখ্যা কমছে, কিন্তু উল্টো দিকে ভারতের এই সাফল্যের মাঝে কালিমা লিপ্ত করছে ভারতের 3টে রাজ্য, ইউপি, বিহার আর ওয়েস্ট বেঙ্গল। রিসেন্ট এই স্টাডিতে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের চাইল্ড ম্যারেজের পরিমাণ বেড়েই চলেছে, আর 1993 থেকে 2021 অব্দি এই নাম্বার বেড়ে দাঁড়িয়েছে 32%, বা বলা যেতে পারে প্রায় এই নাম্বার 5 লাখের কাছাকাছি। বেশিরভাগ মেয়ে যাদের বর্তমানে বয়স 20 থেকে 24 বছর, তাদের দেখা যাচ্ছে 18 বছরে বিয়ে করে নিতে। এর জন্য ওয়েস্ট বেঙ্গল সরকারের পলিসি তৈরি করতে, আর ঠিক কি পলিসি তৈরি করলে এগুলো আটকানো যাবে সেটা তারা বুঝতে পারছে না। এবার এই চাইল্ড ম্যারেজকে কিন্তু একটা হিউম্যান রাইটস ভায়োলেশন হিসেবে ধরা হয়, কারণ স্পেশালি এর বাজে প্রভাব কিন্তু বাড়তে থাকা শিশু মৃত্যুর জন্য দায়ী। ল্যান্ডসেটের স্টাডি পেপার রিলিজ হওয়ার দুদিন আগেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজের হসপিটালে প্রায় 10 জন সদ্যজাত শিশু মারা যায়, তাও আবার 24 ঘন্টার মধ্যেই। আর এর জন্য দায়ী এই চাইল্ড ম্যারেজ। তার সাথে দারিদ্রতা আর অপুষ্টি তো রয়েছে। এই যে প্রায় 10টা শিশু মারা গেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে, সবকটা শিশুর জন্মের সময় ওয়েট ছিল মাত্র 500 গ্রাম, আর এর ফলে মায়ের প্রাণের ওপরেও বিপদ ছিল। এই সব প্রত্যেকটি মায়ের এজ ছিল 20 থেকে 24 বছর, আর প্রত্যেকেই কিন্তু বিয়ে করে নিয়েছিল 18 বছরের আগে। কিন্তু এটা আটকানোর জন্য কি ওয়েস্ট বেঙ্গল সরকার কিছু করছে না? চেষ্টা অনেক রকম ভাবেই চালানো হয়েছে, কিন্তু এই চাইল্ড ম্যারেজকে কিন্তু আটকানো যায়নি। তার জন্য ওয়েস্ট বেঙ্গল সরকার কন্যাশ্রী প্রকল্প নিয়ে আসে, সেটা 2017 সালে ইউনাইটেড নেশনের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডও পায়, আর এর বেনিফিটস নিয়েছে প্রায় 81 লাখ মেয়ে। কিন্তু কোথায় কি, এসব করেও কোনো লাভ হয়নি, চাইল্ড ম্যারেজ এখনো যায়নি। পলিসি মেকার আর এক্সপার্টরাও চিন্তায়, কারণ শিক্ষায় মেয়েদের সংখ্যা দিন দিন বাড়ছে। যেমন 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রায় 14% বেশি মেয়ে পরীক্ষার্থী ছিল। এছাড়াও স্কুলেও মেয়েদের সংখ্যা বাড়ছে, কিন্তু সেই মেয়েদের ওয়ার্কফোর্সে কনভার্ট করা যাচ্ছে না, বা তারা হচ্ছে না। কোনো চাকরি বা বিজনেসে সেসব দিকে মেয়েদের সংখ্যা কমছে। এতেই চিন্তা এক্সপার্টদের যে শিক্ষাও কোনোভাবে চাইল্ড ম্যারেজকে আটকাতে পারছে না। তাই তো পূর্ব মেদিনীপুর, যেখানে লিটারেসি রেট 88%, সেখানে চাইল্ড ম্যারেজের সংখ্যা ওয়েস্ট বেঙ্গলের সর্বাধিক, প্রায় 57%। তাহলে আসল কারণ কি? কারণ কিছু অদ্ভুত, আর কিছু দেখায় ওয়েস্ট বেঙ্গলের ল এর বেহাল দশা। ফার্স্ট রিজন হিসেবে যেটা বলা যায় সেটা হলো ওয়েস্ট বেঙ্গলের চাকরি নেই। তাই চাকরির খোঁজে বা কাজের খোঁজে প্রচুর মাইগ্রেন্ট ওয়ার্কাররা অন্য রাজ্যে চলে যায়। সেই সব লোকেরা তাদের কম বয়সী মেয়েকে বাড়িতে অবিবাহিত রেখে যেতে চায় না। আবার যেসব ছেলেরা এই কম বয়সী মেয়েদের বিয়ে করে, তারা চায় যে তারা যেন বাইরের স্টেটে কাজে থাকবে, তাদের একটা বাচ্চা থাকুক বাড়িতে, আর এই সাইকেলটা চলতেই থাকে। এখানে বলে দিই যে যেসব ছেলেরা এইসব মেয়েদের বিয়ে করে 18 বছরের আগে, তাদের এজও থাকে 25 বছর বা তার কম। তাই তাদের ম্যাচুরিটি কতটা কি কাজ করে সেটা নিয়েও সন্দেহ আছে। সেকেন্ড রিজন হলো এই চাইল্ড ম্যারেজের কেস রেজিস্টার না হওয়া। যেখানে অন্য সব স্টেটে রেজিস্টার করা হয় 200 থেকে 250-এর বেশি কেস চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে, সেখানে ওয়েস্ট বেঙ্গলে রেজিস্টার হয় মাত্র 100টা এক বছরে। এবার আপনারা ভাববেন যে যত কম রেজিস্টার হবে কেস ততই তো ভালো, কিন্তু ব্যাপারটা এমন না। কেস রেজিস্টার হওয়া মানে সেখানকার পুলিশ আর ল খুবই ভালোভাবে কাজ করছে, কিন্তু কম কেস রেজিস্টার হওয়া মানে বোঝায় যে সেই স্টেটের পুলিশ বা ল কোনোটাই ঠিকঠাকভাবে কাজ করছে না। যেমন ইউকেতে, মানে ইউনাইটেড কিংডম, ইংল্যান্ডে রেজিস্টার হওয়া ইয়ারলি কেস বা ক্রাইম রিপোর্ট হয় 300-রও বেশি। সেখানেই সোমালিয়ার মতো একটা দেশে রেজিস্টার হওয়া কেসের সংখ্যা মাত্র 13। তো এই ওয়েস্ট বেঙ্গলের পুলিশের রূপ তো আমরা ভালোভাবেই জানি, তাই আমরা বুঝতেই পারি যে এমনটা হতেই পারে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইচ্ছা করে চাইল্ড ম্যারেজের কেস রেজিস্টার করে না। কিন্তু এর উপায় কি? ওয়েস্ট বেঙ্গল একটা পারফেক্ট এক্সাম্পল, যেখানে টাকা দিয়ে আর চলতি ল দিয়ে কিন্তু চাইল্ড ম্যারেজকে আটকানো সম্ভব হয়নি। এর জন্য ওয়েস্ট বেঙ্গল সরকার ডিস্ট্রিক্ট অ্যাকশন প্ল্যানও নিয়েছিল, কিন্তু সেটাও কার্যকরী হয়নি। এখানে এক্সপার্টদের মতে একমাত্র উপায় হলো সমস্ত মানুষের সহযোগিতা আর ক্যাম্পেইন চালানো, সমস্ত মানুষকে জানানো যে এই চাইল্ড ম্যারেজ কতটা ক্ষতিকর। এর জন্য সমস্ত লোকাল ইউনিট, যেমন স্কুল হতে পারে, পঞ্চায়েত, লোকাল কমিউনিটি বা ক্লাব, লোকাল ক্লাব আছে যে সমস্ত, তাদের এগিয়ে আসা, তাদের এই চাইল্ড ম্যারেজের কুপ্রভাব নিয়ে প্রচার চালানো। তবেই গিয়ে কিন্তু এই চাইল্ড ম্যারেজকে আটকানো যেতে পারে। আর না হলে এভাবে ধীরে ধীরে চাইল্ড ম্যারেজের পরিমাণ বাড়তে থাকলে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পক্ষে সেটা খুব একটা ভালো হবে না। আর টাকা দিয়ে, বারবার বেশি টাকা দিয়ে কন্যাশ্রী, রূপশ্রী, যে কোনো শ্রী প্রকল্প এনেই কিন্তু একে আটকানো সম্ভব না।
মেয়েরা টাকা নেবে, হয় সেই টাকা দিয়ে বিয়ের গয়না বানিয়ে ফেলবে, পড়াশোনার কাজে তারা ইউজ করবে না। কিংবা দেখা যাচ্ছে যে অনেকে গরিব না, কিন্তু তারাও সেই সমস্ত সরকারি প্রকল্পের টাকা নিচ্ছে, নিয়ে তারা ল্যাপটপ কিনে নিচ্ছে, ফোন কিনে নিচ্ছে। তো সেখানেও টাকাটা ওয়েস্ট হচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সরকারের। তো ওয়েস্ট বেঙ্গল সরকারকে যখন টাকা দেবে তখন তাদের একটু বিবেচনা করেই দেওয়া উচিত। আর চাইল্ড ম্যারেজকে আটকাতে গেলে অবশ্যই লোকাল ইউনিট বা লোকাল সমস্ত মানুষকে সজাগ করতে হবে যে এই চাইল্ড ম্যারেজের কুপ্রভাব কী। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।